আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাউল্লাহ। অথচ ব্যক্তিটি 50 বছরের অধিক কাল ধরে কোরআনের দাওয়াত গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কোরআনের দাওয়াত সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ফলশ্রুতিতে তার সাবলীল উপস্থাপনায় আকৃষ্ট হয়ে হাজারেরও বেশি মানুষ, ভিন্ন ধর্মীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরা মুসলমান হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে যখন যেখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে, বন্যা, সিডর, আয়লা অথবা বিভিন্ন রকমের যত ধরনের জলোচ্ছ্বাস হয়েছে, সেই সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় তিনি প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরপরে বিভিন্ন স্থানে যখন যেখানে মানুষ যে ধরনের বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঠিক তেমনি আবার যখন বাংলাদেশে যখন যৌতুকের প্রচলনটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, তখন গোটা দেশব্যাপী যৌতুক বিরোধী জোরালো আন্দোলন তিনি করেছেন, মানুষকে সচেতন করেছেন। এরকম ভাবে বলতে গেলে অসংখ্য বিষয় আছে, যে সমস্ত বিষয়গুলোতে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহ মানুষের পাশে থেকেছেন, বিশেষ করে মানবতার পাশে থেকেছেন। এমন একজন মহান ব্যক্তিকে মানবতা বিরোধী বলে তাকে দেশের মানুষের কাছে যুদ্ধাপরাধী অথবা কলঙ্কিত একজন ব্যক্তি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা করেছে। সেখান থেকে গোটা বাংলাদেশের মানুষ সে জিনিস বিশ্বাস করে নাই বলেই তার বিরুদ্ধে যে রায় দিয়েছিল, ফাঁসির রায়, সেই রায়ের প্রতিবাদ করেছে হাজারো লাখো মানুষ। গোটা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষজন প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। এবং জালিম সরকার, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নেতৃত্বে সেই প্রতিবাদ করা প্রতিবাদীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমি আমার জায়গা থেকে স্পষ্ট আকারে বলতে চাই, প্রতিবাদ গণতন্ত্রের একটি ভাষা। সেই প্রতিবাদ করাকে যারা মেনে নিতে পারেনি, যারা গুলি করেছে, তারা দেশের সর্বত্রই বলতে হবে যে মানবতা বিরোধী, এবং তারা মানবতার শত্রু হিসাবে কাজ করেছে। এমন একটি পর্যায়ে তাকে যখন তার এই প্রতিবাদকে যখন অনেক বেশি ছড়িয়ে গেছে গোটা দেশব্যাপী, তখন হাসিনা সরকার একটি সময়ের ব্যবধানে সেই রায়কে পরিবর্তন করেছে। রায়টা পরিবর্তন করে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। এটাও বিশ্বের ইতিহাসে রেকর্ড, যে বিশ্বে কোথাও কোনো একটা রায়কে কেন্দ্র করে এতগুলো মানুষ জীবন দান করেন নাই। আবার দেশের আইনের কোনো তোয়াক্কা না করে, প্রচলিত আইনের তোয়াক্কা না করে বিচার করে সেখানে আমৃত্যু কারাদণ্ড বলে একটি শব্দ যোগ করে, আমৃত্যু শব্দটা যোগ করে নতুন একটি নজির, জুলুমের একটি নতুন নজির স্থাপন করেছে। জুলুমের নজির স্থাপন এটা এখানেই শেষ নয়। যখন তারা বুঝতে পেরেছে তারা আর ক্ষমতা থাকতে পারবে না, তখন তারা তাকে হাসপাতালে চিকিৎসার নাম করে নিয়ে এসে বিনা চিকিৎসায় কিংবা ষড়যন্ত্রমূলকভাবে তাকে ভিন্ন কায়দায় হত্যা করা হয়েছে। এই সমস্ত হত্যা, আল্লামা সাঈদীর হত্যা এবং মানুষকে হত্যা করা, এই সমস্ত হত্যার দায়ভার অবশ্যই শেখ হাসিনাকে নিতে হবে। বিশেষ করে 28শে ফেব্রুয়ারি 2013, 1 মার্চ, 2 এবং 3 মার্চে সংঘটিত সকল হত্যাকাণ্ডের দায়ভার হাসিনাকে নিতে হবে, এবং এটা সম্পূর্ণভাবে মানবতা বিরোধী ছিল। এই মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা চাই। আমি ব্যক্তিগতভাবে সেই সকল আহত এবং শহীদদের তালিকা সংগ্রহ করছি। আরো একটা জিনিস বলতে চাই, যে যারা এ পর্যন্ত শহীদ হয়ে গেছেন, সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা তো জানাই, তাদের জন্য সর্বত্র সবসময় দোয়া করি। এই মুহূর্তে মদিনায় আছি,
মদিনা থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন, শহীদ হিসাবে কবুল করুন। যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। আমি মদিনা থেকে এই কথা জানাতে চাই যে আমি আমি এ পর্যন্ত যত শহীদ হয়েছেন তাদের বেশিরভাগের বাড়িতে বাংলাদেশে যারা বিভিন্ন জায়গায় শহীদ হয়ে শায়িত আছেন, সেই সমস্ত বাড়িতে তাদের পরিবারের সদস্যের সাথে সাক্ষাৎ করেছি এবং এখনো আমার পরিবারের দরজা খোলা। যখন মনে চায় তারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবে ইনশাআল্লাহ। আমি নিজে গিয়ে গিয়ে সাক্ষাৎ করি, আর কেউ যদি এসে সাক্ষাৎ করতে চায় সেই সাক্ষাৎও আমি রাজি আছি। আগে যখন হাসিনা সরকার দেশ চালাতো তখন তো আর প্রকাশ্যে যাওয়ার সুযোগ ছিল না, কিন্তু এখন কিন্তু আমি কোনো জেলায় সফরে গেলে সেই জেলায় শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করার একটা চেষ্টা রাখি এবং তালিকায় রাখি। সেই অনুযায়ী আমি জয়পুরহাট, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বিভিন্ন জেলায়, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, এ সমস্ত এলাকায়, সাতক্ষীরা, এ সমস্ত এলাকাতে আমি শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। আগামীতেও সাক্ষাৎ করব ইনশাআল্লাহ।